স্পোর্টস চলাকালীন জিমন্যাস্টিকের ভল্ট দিতে গিয়ে গুরুতর জখম হল চতুর্থ শ্রেণীর ছাত্রী আফরোজা খাতুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুরে। জানা গেছে, এদিন আরামবাগ পূর্ব চক্রের অন্তর্গত 52টি বিদ্যালয় নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। তখন মাঠের একদিকে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছিল আরামবাগের তেলিওয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রী আফরোজা। সেই সময় ভল্ট দিতে গিয়ে সে গলায় গুরুতর চোট পায়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। ওই সময়ই ওই প্রতিযোগিতা থেকে ফিরছিলেন সাংসদ মিতালি বাগ। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী। খবর পেয়ে তারাও দ্রুত মেডিকেল কলেজে পৌঁছে যান। সেখানে গিয়ে আফরোজার চিকিৎসার ব্যাপারে সব রকম সহায়তার হাত বাড়িয়ে দেন। ঠিক হয়ে যাবে। তো ম্যাডাম তো এক্সরে হবে, ওখানে নিয়ে যাও। এক্সরেটা শুধু ফর্মটা লিখে দিচ্ছি। পেশেন্টটাকে নিয়ে যাও। ওইভাবে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, বললাম ওখানে যে আমাদের সার্কেল স্পোর্টস ছিল তাতে বাচ্চাটি জিমন্যাস্টিক ইভেন্টে অংশগ্রহণ করেছে, খুব ভালো খেলছিল। এবার প্র্যাকটিসের সময় প্রথমেই ভল্ট খেয়ে ঘাড়ের কাজটা একটু লেগে যায়, সেটা আমরা এখানে এসে দেখতে পারি ফ্র্যাকচার। তবে সঙ্গে সঙ্গে আমরা ফোন করেছি ম্যাডামকে, স্যারকে, ওনারা সঙ্গে সঙ্গে দ্রুত তৎপরতার সঙ্গে এখানে ব্যবস্থা করেছেন এবং আমাদের সঙ্গে সঙ্গেই এখানে এসে ওনারা যে ব্যবস্থাটা করেছেন এই জন্য ওনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কোন ক্লাসে পড়ে বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে। কি নাম? আফরোজা খাতুন। সার্কেল স্পোর্টস, আরামবাগ ইস্ট সার্কেলের সার্কেল স্পোর্টস। 52টা স্কুল নিয়ে ওই সার্কেল স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে, যা এখনও চলছে। যে স্কুলে পড়ে স্কুলে তেলুয়া শিশু শিক্ষা সদন। স্যার, আপনার পরিচয়টা দেবেন? আমি কুন্তল ঘোষাল, ওই স্কুলের প্রধান শিক্ষক। খেলা ছিল, ফাইনাল খেলা চক্রে যে মলয়পুরে। বাচ্চাটি খেলতে খেলতে জিমন্যাস্টিক খেলছিল, ওখানে আমরা সকলেই ছিলাম। আমরা তো সেই খেলাটা শুরু করে আমরা রাস্তায় আসছি, তো হঠাৎ করে খবর পেলাম যে জিমন্যাস্টিক ইভেন্টটা যখন শুরু হয় ও বল দিতে গিয়ে ওর কলার বোনটা একটু চিরফাট হয়েছে। এখন তো বাচ্চা তো একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেটা যে বাচ্চা কান্নাকাটি করছে, সবাই বুঝতে পারছেন ইঞ্জেকশনের ভয় রয়েছে, যে ইঞ্জেকশন ওকে দেওয়া হয়েছে, বা প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সমস্ত ডাক্তাররাই খুব একদম নজরে একেবারে চোখের সামনে রেখেছেন, একদম দ্রুততার সাথে একেবারে। একটু সারতে সময় লাগলেও বাচ্চা তা ছেড়ে যাবে। ও মাস্টারমশাই ফোরে পড়ছে। কোন ফোরে পড়ছে? তেলুয়াতেই বাড়ি, ওর বাড়ি তেলুয়াতে। আজকে সার্কেল স্পোর্টস হচ্ছিল, আমাদের সাংসদ মিতালি বাগ, আমরা ওইখান থেকে সেই স্পোর্টসে গিয়েছিলাম। আসার পর আমাদের কাছে খবর এলো যে মলয়পুরের আফরোজা খাতুন সার্কেল স্পোর্টসে ছিল, যে সে স্পোর্টসের অংশ নিতে যে জাম্পের তো ওর প্রচণ্ডভাবে অসুস্থ হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের সাংসদকে ফোন করা হয়েছে, সাংসদও চলে এসছে, আমরাও চলে এসেছি। এসে এখন তার ফটোগুলো উঠছে। খুব অবস্থা কি, কোথায় লেগেছে? ওর সেই ভল দিতে যে দিতে যে আর কি, হাই জাম্প দিতে যে ঘাটটায় হয়ে গেছে, চোট লেগেছে। ওটা হচ্ছে সার্কেল স্পোর্টস স্কুলের যেটা স্পোর্টস হচ্ছে আর কি, সরকারি যে স্পোর্টসটা হচ্ছে আর কি, সেখানে আমরা ছিলাম, আমরা এসেছি। এসে এখন তার চিকিৎসা চলছে। ক্লাসে পড়ে বলতে সম্ভবত 4-এ পড়ে, সম্ভবত। আফরোজা খাতুন, বাড়ি হচ্ছে তেলুয়া, বাতানল অঞ্চল তেলুয়া প্রাইমারি স্কুলে পড়ে। এখন চিকিৎসা চলছে,
আমাদের এমপিও সাথে আছেন। আজকে আমাদের আরামবাগ পূর্বচক্রের হচ্ছে একটা ক্রীড়া প্রতিযোগিতা ছিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওখানে বাচ্চাটি একটু প্র্যাকটিস করছিল, প্র্যাকটিস করতে গিয়ে জিমনাস্টিক বিভাগে রয়েছে, প্র্যাকটিস করতে গিয়ে ও একটু বেকায়দায় পড়ে গিয়ে বলছি নাকি কলার বোনটা একটু হালকা ক্র্যাক হয়েছে বা ফ্র্যাকচার টাইপের কিছু হয়েছে। পড়ে ও 4th শ্রেণীতে পড়ে। স্যার আপনার নাম? দীপঙ্কর সাহা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।